আমরা আজকে প্রথমত দেখবো যে অবজেক্ট। আমরা প্রথমত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আপনাদের আমি যেভাবে করাচ্ছি সেভাবে নোটগুলো একটু করে ফেলতে হবে, নোটগুলো করলে আমাদের মনে থাকবে। দেখেন আমি প্রথমত সংজ্ঞাটা দিয়ে দিই, তারপর উদাহরণটা দেব। দেখেন ভার্বকে হুম, ভার্বকে হুম, হোয়াট, দ্বারা প্রশ্ন করলে আমি কি বলছি, ভার্বকে হুম এবং হোয়াট দ্বারা, হুম মানে হচ্ছে কে, হোয়াট মানে হচ্ছে কি, হুম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। দেখেন আমি একটা উদাহরণ দিই, আমি ভাত খাই, আরেকটা দিলাম আমি তোমাকে চাই। কি বললাম, আমি ভাত খাই এবং আমি তোমাকে চাই। ধরেন আপনি আপনার প্রিয় মানুষকে বললেন আমি তোমাকে চাই। আচ্ছা দেখেন তো এই বাক্যের মধ্যে আপনি চাইলে একটা প্রশ্ন করতে পারবেন। আপনি বললেন আমি ভাত খাই, এখন আমি আপনাকে প্রশ্ন করলাম তুমি কি খাও, তুমি কি খাও, তখন আপনি উত্তর দেবেন আমি ভাত খাই। এখন আপনি আপনার প্রিয় মানুষকে আমার সামনে বলছেন আমি তোমাকেই চাই, এবার আমি আপনার থেকে জিজ্ঞেস করছি তুমি কাকে চাও, আপনি উত্তর দিলেন তোমাকেই চাই। ধরেন আপনার প্রিয় মানুষকে আপনি বলছেন আমি তোমাকেই চাই, তখন সে আবার জিজ্ঞেস করছে আপনি কাকে চান, আপনি আবার বলেন তোমাকেই চাই। অর্থাৎ কাকে চান প্রশ্ন করলে উত্তর হবে তোমাকে, এবং কি খাই, কি খাও প্রশ্ন করলে উত্তর হবে ভাত। তাহলে তোমাকে মানে হচ্ছে কি, তোমাকে মানে হুম, কে দ্বারা, হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে তোমাকে, এবং হোয়াট কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বাত। তাহলে এই দুইটার নাম হচ্ছে অবজেক্ট, এই দুইটার নাম অবজেক্ট। আচ্ছা দেখেন আমি বললাম আই স হিম, আই স হিম, একটা উদাহরণ দিলাম আই স হিম, তারপর আর একটা উদাহরণ দিলাম হি রিডস, হি রিডস দা, ধরেন হি রিডস আ বুক, হি রিডস আ বুক। এখন দেখেন আপনি বললেন কি আই স হিম, আমি তাকে দেখি, আমি তাকে দেখি। এবার আমি আপনাকে জিজ্ঞেস করলাম তুমি কাকে দেখো, তুমি কাকে দেখো, আপনি বলছেন তাকে, তাকে, তাকে মানে হচ্ছে হিম। আবার আপনি বললেন হি রিডস আ বুক, আমি বই পড়ি। এবার আমি আপনাকে সেকেন্ড বার জিজ্ঞেস করলাম তুমি কি পড়ো, মানে হোয়াট দিয়ে প্রশ্ন করছি, তুমি কি পড়ো, আপনি আমাকে বললেন বই পড়ি, তাহলে বই। তাহলে এখান থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই হিম এবং হোয়াট, হিম এবং বুক হচ্ছে কি অবজেক্ট। কারণ আপনি হোম দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতেছে হিম, আর হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতেছে বুক। আর এটা হবে ব্যক্তিবাচক, অবজেক্টের মধ্যে এটা কি হিম মানে হচ্ছে মানুষ বোঝাচ্ছে, এটা হচ্ছে কি বাচক, ব্যক্তিবাচক। আর এটা হচ্ছে বুক মানে হোয়াট দ্বারা প্রশ্ন করে যেটা আসতেছে সেটা হচ্ছে বস্তুবাচক। এতটুকু কথা একটু ক্লিয়ার রাখেন। আশা করি আমি আপনাদেরকে
অবজেক্ট জিনিসটা বোঝাতে পেরেছি। হুম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এবার আমি আপনাকে আরো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে, এবার আমি বললাম আই গো টু স্কুল। আমি আপনাকে সুন্দর করে বললাম আই গো টু স্কুল। এবার আপনি আমাকে প্রশ্ন করেন তো, আপনি কি হোয়াট দিয়ে প্রশ্ন, তুমি কি যাও, তুমি কি যাও বলে কি আপনি প্রশ্ন করতে পারবেন? না। আপনি কি এরকম প্রশ্ন করতে পারবেন তুমি কাকে যাও, তুমি কে যাও, এরকম কি প্রশ্ন করতে পারবেন? না। তাহলে আপনি হোম দিয়ে প্রশ্ন করতে পারতেছেন না, হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারতেছেন না। তাহলে আপনি এখানে কিরকম প্রশ্ন করতে পারেন চাইলে, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তাহলে কি আমি স্কুলে যাই, স্কুলে যাই। আর কোথায়, এটার আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে কি দিয়ে করবেন, হয়ার দিয়ে করবেন। তাহলে আমি এখানে একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হয়ার, হয়েন, হোয়াই, হাউ, এই চারটা দিয়ে প্রশ্ন করতে পারলে, কোথায়, কখন, কেন, কিভাবে, এগুলা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে, এগুলো দিয়ে প্রশ্ন করে, এগুলো দিয়ে কোয়েশ্চন করে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। সেটার নাম কি? অ্যাডভার্ব। একটু খেয়াল করেন, আমি আবার বলি, হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আর হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। আমি আশা করি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। তাহলে এখানে স্কুলটা কি হবে, তুমি কোথায় যাও, স্কুলে যাই, স্কুলটা হবে অ্যাডভার্ব, স্কুলটা কি হবে, অ্যাডভার্ব। আচ্ছা দেখেন এবার, আমি আবার এখন আপনাকে কি পড়াবো, সিকোয়েন্স অফ অবজেক্ট। সিকোয়েন্স অফ অবজেক্ট, দেখেন একটু মনোযোগ দিতে হবে। সিকোয়েন্স অফ অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দুই প্রকার। অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টে আমি কি লিখতেছি, হুম, আর ডিরেক্টে লিখতেছি হোয়াট। একটু খেয়াল করেন কি লিখলাম, কি বললাম, সিকোয়েন্স অফ অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দুই রকম, দুই প্রকার, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি বললাম হি gave me a pen। আমি বললাম হি gave me a pen। এবার আপনি আমাকে প্রশ্ন করেন তো, সে তোমাকে কি দিয়েছিল? আমি বলবো পেন দিয়েছিল, কলম দিয়েছিল। মানে হোয়াট দিয়ে প্রশ্ন করছেন, কি দিয়েছিল? আমি বললাম কলম দিয়েছিল। তো এরপরে আবার আপনি জিজ্ঞেস করছেন কাকে দিয়েছিল, কাকে দিয়েছিল? আমি বললাম আমাকে দিয়েছিল। মানে কাকে মানে হচ্ছে হুম দ্বারা প্রশ্ন করছে, আর কি দিয়েছিল মানে হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন করছে। অর্থাৎ হুম দ্বারা প্রশ্ন করার পরেও উত্তর আসতেছে, হোয়াট দ্বারা প্রশ্ন করার পরেও উত্তর আসতেছে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট হয়ে গেছে। তো দুইটা অবজেক্ট হয়ে গেলে এই প্রথমটা, অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তিবাচক, হুম দ্বারা প্রশ্ন করার পরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যক্তিবাচক, মি। এটার নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটার নাম হবে ইনডিরেক্ট অবজেক্ট। আর হুম আর হোয়াট দ্বারা
প্রশ্ন করে, হোয়াট দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট কখন পাওয়া যায়? হুম দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাই না? আর ডিরেক্ট অবজেক্ট কখন পাওয়া যায়? হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবার আপনি এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করেন, এই সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট অবজেক্ট আগে বসছে নাকি ইনডিরেক্ট অবজেক্ট আগে বসছে? অবশ্যই ডিরেক্ট অবজেক্ট আগে বসছে, তাই না? আচ্ছা, এবার আমি আপনাকে কথা বলি, কিছু কথা বলে ফেলি, লিখে দিচ্ছি কিছু কথা, এবার আপনি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আশা করি এতটুকু বুঝছেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনি বললেন আই লাভ জরিনা, আপনি জরিনাকে অনেক বেশি ভালোবেসে ফেলছেন, এখন বললেন আই লাভ জরিনা। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কাকে ভালোবাসেন? আপনি বললেন আমি জরিনাকে ভালোবাসি। তাহলে হুম দ্বারা প্রশ্ন করলাম, কি দ্বারা প্রশ্ন করলাম? হুম দ্বারা প্রশ্ন করলাম, উত্তর আসছে জরিনা। তাহলে এটা কি অবজেক্ট হবে? এটা কি ইনডিরেক্ট অবজেক্ট নাকি ডিরেক্ট অবজেক্ট? এটা ইনডিরেক্ট হওয়ার কথা, তবে এই সেন্টেন্সের মধ্যে এটা ইনডিরেক্ট হবে না, এটা ডিরেক্ট অবজেক্ট হবে। কেন হবে? একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা অবজেক্ট থাকে, সেটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট সেটা কিছু জিজ্ঞেস করার, কিছু জানার কোনো প্রয়োজন নেই। যদি একটা অবজেক্ট থাকে, সেটা ব্যক্তিবাচক হোক, বস্তুবাচক হোক, সেটা জরিনা হোক, সকিনা হোক, যেই কেউ হোক, কলম হোক, কালি হোক, আপনার বেঞ্চ হোক, যাই হোক না কেন, সেটা যদি একটা অবজেক্ট থাকে সেটা অলওয়েজ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যদি সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট আসে তখন ব্যক্তিবাচকটা হবে, অর্থাৎ হুম দ্বারা প্রশ্ন করলে যেটা আসবে সেটা হচ্ছে ইনডিরেক্ট, এবং হোয়াট দ্বারা মানে হচ্ছে বস্তুবাচকটা হবে ডিরেক্ট অবজেক্ট। আশা করি আমি অবজেক্টের বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। যদি একটা অবজেক্ট থাকে সেটা অলওয়েজ ডিরেক্ট, সেটা ব্যক্তিবাচক হোক, বস্তুবাচক হোক। আচ্ছা ভাইয়া, এটা একটু দেখেন তো কি বলছে। প্রথমত বলছে হোয়াট নিজে এবং অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় অথবা বস্তুবাচক, এটা হবে ডিরেক্ট অবজেক্ট। হোয়াট নিজে অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় অথবা বস্তুবাচক, সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। হুম নিজে অথবা হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় অথবা প্রাণীবাচক, সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট একটি থাকলে হুম ব্যক্তিবাচক হোক, বস্তুবাচক হোক, সেটি সর্বদা ডিরেক্ট অবজেক্ট। যেমন আই লাভ সকিনা, আমি সকিনাকে ভালোবাসি। আপনি বলেন তুমি কাকে ভালোবাসো, তাহলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক। দুইটা থাকলে সেটা ইনডিরেক্ট, কিন্তু একটা আছে এই জন্য অবজেক্ট, একটা আছে এই জন্য এটা ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, সাধারণত সেন্টেন্স এ দুটি অবজেক্ট থাকলে, কয়টা অবজেক্ট থাকলে? দুইটা অবজেক্ট থাকলে ইনডিরেক্ট এবং প্রথমে ইনডিরেক্ট এবং পরে ডিরেক্ট অবজেক্ট বসে, তবে তাদের মাঝখানে কোনো প্রেপোজিশন বসে না। সাধারণত একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট থাকলে প্রথমে ইনডিরেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক এবং পরে বস্তুবাচক মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বসে, তাদের মাঝখানে কোনো প্রেপোজিশন থাকে না। যেমন দে গিভ মি এ ফুটবল, তারা আমাকে একটা ফুটবল দিল। তাহলে কাকে দিল? আমাকে দিল। হুম দ্বারা প্রশ্ন করলে উত্তর, সেটা হচ্ছে ইনডিরেক্ট। কি দিল? ফুটবল দিল। তাদের মাঝখানে কোনো প্রেপোজিশন নেই, তাদের মাঝখানে কোনো প্রেপোজিশন বসে না। আমি আশা করি আপনাদেরকে এতটুকু ক্লিয়ার করাতে পেরেছি। এগুলো আপনারা সবগুলো নোট করে নেবেন, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছেন? আচ্ছা ভাইয়া, এটা একটু খেয়াল করেন আমি কি বলছি, একটু দেখেন তো। ব্যতিক্রম সেন্টেন্স এ তিনটি ভার্ব প্রেজেন্ট, প্রোভাইড, সাপ্লাই থাকে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি তিনটা বার প্রেজেন্ট, প্রোভাইড এবং সাপ্লাই থাকে, তবে ডিরেক্ট ও ইনডিরেক্ট অবজেক্টের মাঝখানে প্রিপোজিশন উইথ বসবে। আমি প্রথমে আপনাকে বলেছিলাম সেটা হচ্ছে একটা সেন্টেন্স এ সাধারণত প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক এবং পরে বস্তুবাচক অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট বসে, তাদের মাঝখানে কোনো প্রেপোজিশন থাকে না। যদি কোনো কারণে সেন্টেন্সের মধ্যে তিনটা ভার্ব সাপ্লাই, প্রোভাইড এবং প্রেজেন্ট, এই তিনটা ভার্ব যদি আসে, তখন
তাদের মাঝখানে জাস্ট একটা প্রিপোজিশন উইথ বসবে, অর্থাৎ ইনডিরেক্ট উইথ ডিরেক্ট। আচ্ছা এবার দেখেন, আবার যদি আপনি কখনো দেখেন সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট অবজেক্টটা আগে চলে আসছে, সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট অবজেক্টটা আগে চলে আসছে, ইনডিরেক্ট অবজেক্টটা পরে চলে গেছে, তখন যদি এইরকম কন্ডিশন আসে তখন তাদের মাঝখানে টু অথবা ফর বসবে, প্রিপোজিশন টু অথবা ফর বসবে। তবে জন্য অর্থ যদি জন্য দিতে হয় জন্য অর্থের জন্য ফর বসবে, অন্যথায় টু বসবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, দেখেন তো, হি গিভ মি এ বুক, হি গিভ মি আ বুক। দেখেন তো প্রথমে কি ইনডিরেক্ট অবজেক্ট, ফরে কি ডিরেক্ট অবজেক্ট, তাদের মাঝখানে কোনো প্রিপোজিশন নেই, তাই না? আচ্ছা, তো এটা নর্মাল নিয়ম সাধারণত। এবার কোনো কারণে আপনি যদি ইনডিরেক্ট অবজেক্টটা পরে নিয়ে যান, ডিরেক্ট অবজেক্টটা আগে নিয়ে আসেন, তখন তাদের মাঝখানে প্রিপোজিশন টু অথবা ফর আসবে, এখানে অর্থ অনুসারে টু আসছে। তাহলে কি হবে? হি গেভ মি, হি গেভ এ বুক টু মি। আচ্ছা এবার এটা দেখেন, হি বট মি এ শার্ট, সে আমাকে একটি শার্ট কিনে দিয়েছিল। এটা নর্মাল রুলস, সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে, ডিরেক্ট অবজেক্ট পরে বসে, তাদের মাঝখানে কোনো প্রিপোজিশন থাকে না, তাদের মাঝখানে কোনো প্রিপোজিশন থাকে না। তাহলে যদি হি বট এ শার্ট ফর মি, যদি কোনো কারণে ডিরেক্ট অবজেক্ট আগে চলে আসে, এ শার্ট মানে ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক, অর্থাৎ হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি কিনে দিয়েছিল? শার্ট কিনে দিয়েছিল। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আগে চলে আসছে, পরে চলে গেছে ব্যক্তিবাচক মানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, তখন তাদের মাঝখানে ফর আসছে। আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আবার আমি আপনাদেরকে বিষয়টার রুলসগুলো একটু সামারি করে দিই। দেখেন দেখেন একটু মনোযোগ দেন। হোয়াট দ্বারা প্রশ্ন করা হলে এবং হোয়াট নিজে এবং হোয়াট দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যায়, অথবা বস্তুবাচক, এটা হবে ডিরেক্ট অবজেক্ট। এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এবং হুম নিজেই অথবা প্রাণীবাচক, এটা হবে কি? ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত যদি একটা অবজেক্ট থাকে, সেটা ডিরেক্ট অবজেক্ট হোক, ইনডিরেক্ট অবজেক্ট হোক, ব্যক্তিবাচক হোক, বস্তুবাচক হোক, হুম দ্বারা প্রশ্ন করলে উত্তর আসুক, হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর আসুক, সেটা অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা অবজেক্ট আসে, দুইটা অবজেক্ট আসলে নর্মালি সাধারণত প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক, অর্থাৎ হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি বসবে আগে এবং পরে যাবে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ডিরেক্ট মানে হচ্ছে বস্তুবাচক, এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ যেটা বলতে চাচ্ছে একটা সেন্টেন্স এ সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট আগে আসে, ডিরেক্ট অবজেক্ট পরে যায়, এবং তাদের মাঝখানে কোনো প্রিপোজিশন বসে না। আচ্ছা এবার দেখেন, যদি সেন্টেন্সের মধ্যে তিনটা ভার্ব পাওয়া যায়, একটা হচ্ছে সাপ্লাই, প্রেজেন্ট, প্রোভাইড, সাপ্লাই, প্রেজেন্ট, প্রোভাইড, যদি এই তিনটা ওয়ার্ড, তিনটা ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে দেখতে পান, তাহলে তখন তাদের মাঝখানে ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের মাঝখানে একটা উইথ প্রিপোজিশন আসবে। অর্থাৎ আমি এখানে উদাহরণ দিলাম কি, দ্য চেয়ারম্যান সাপ্লাইড দ্য ফুড উইথ মানি, দ্য চেয়ারম্যান সাপ্লাইড উইথ ফুড, সাপ্লাইড দ্য ফুড উইথ মানি। আচ্ছা এবার এটা হচ্ছে ব্যতিক্রম। এবার এরপরে দেখেন নর্মাল রুলস, আগে বসবে ইনডিরেক্ট, পরে বসবে ডিরেক্ট। যদি সেন্টেন্সের মধ্যে কোনো কারণে ডিরেক্ট অবজেক্টটা যদি আগে চলে আসে, ইনডিরেক্ট অবজেক্টটা যদি পরে চলে যায়, তখন তাদের মাঝখানে অর্থ অনুসারে প্রিপোজিশন টু অথবা ফর বসবে। কীরকম? হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক, এটা হচ্ছে নর্মাল রুলস। এবং এখানে আছে কি, আগে আছে ইনডিরেক্ট অবজেক্ট, পরে আছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে কোনো কারণে যদি ডিরেক্ট অবজেক্ট আগে চলে আসে, এ বুক আগে চলে আসছে এবং ইনডিরেক্ট অবজেক্ট পরে চলে গেছে, তখন তাদের মাঝখানে প্রিপোজিশন টু আসছে, অর্থাৎ হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক, হি গেভ এ বুক টু মি। আচ্ছা দেখেন, হি বট মি এ শার্ট, তখন এটা নর্মাল রুলস, সাধারণ রুলস ফলো করে যখন আপনি 60 টাকা আগে নিয়ে আসবেন তখন হয়ে যাবে হি বট এ শার্ট ফর মি। আশা করি আমি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি, একদম ক্লিয়ার করে দিতে পেরেছি, মানে অবজেক্টের যা আছে পুরোটাই আপনাকে ক্লিয়ার করে দিতে পেরেছি। এখন আমরা এমসিকিউ সলভে চলে যাব। অর্থাৎ আমি যদি একটু সামারি করে দিই, আপনি সামারিটা একটু খেয়াল করুন তো। প্রথমত হবে ইনডিরেক্ট,
ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। নো প্রিপোজিশন, নো প্রেপো, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট যোগ, মাঝখানে উইথ আসবে কখন, যদি তিনটা ভার্ব সাপ্লাই, প্রেজেন্ট এবং প্রোভাইড, এই তিনটা ভার্বের জন্য, তিনটা ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে আসে তাদের মাঝখানে উইথ বসবে। প্রথম কোনো কারণে যদি ডিরেক্ট অবজেক্ট আগে চলে আসে এবং ইনডিরেক্ট অবজেক্ট পরে চলে যায়, তখন তাদের মাঝখানে টু অথবা ফর আসবে। এটাই হচ্ছে আমার মূল সামারি। আশা করি আমি এতক্ষণ যা পড়িয়েছি তার সামারিটা আপনাকে বোঝাতে পেরেছি। এতক্ষণ যা পড়িয়েছি পুরা টপিকের সামারি আপনাকে পড়াই দিলাম। আচ্ছা ভাইয়া, এগুলো একটু খেয়াল করুন তো, দেখেন তো কি বলছে আপনাকে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, 15তম শিক্ষক নিবন্ধন, তুমি কি চাও। এখানে আন্ডারলাইন করা এটা কি, হোয়াট। আমি আপনাকে বলছিলাম হোয়াট নিজে এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় অথবা বস্তুবাচক, সেটা হবে কি ইনডিরেক্ট অবজেক্ট। কি বলছিলাম, ইনডিরেক্ট অবজেক্ট। কি হবে ভাইয়া, ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমাদের উত্তর হবে কোনটা, এইটা। আমি আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এটা ইনডিরেক্ট অবজেক্ট হবে না, কেন হবে না একটু দেখেন। এটা ইনডিরেক্ট অবজেক্ট হবে না কারণ এখানে অবজেক্ট কয়টা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে ঠিক আছে, এটা ইনডিরেক্ট অবজেক্ট হওয়ার কথা, কিন্তু এখানে ডাবল অবজেক্ট থাকলেই না ইনডিরেক্ট হবে। এখানে অবজেক্ট একটা, হোয়াট, আর কি কোনো অবজেক্ট আছে, এটা তো ইউ, এটা তো সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে এই জন্য এটা কি ডিরেক্ট অবজেক্ট। এটা কি হবে, ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি যাই। আপনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি যাও বলতে কোনো প্রশ্ন হয় না। তুমি কাকে যাও, কোনো প্রশ্ন হয় না। কি হয়, তুমি কোথায় যাও। তাহলে আমি আপনাকে বলছিলাম হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। তুমি কোথায় যাও, হোয়ার দ্বারা প্রশ্ন করছি, যে উত্তর পাওয়া গেছে সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, সে প্রেজেন্ট মি অ্যাবক, দেখেন তো, প্রথমত কি মি ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট, পরে হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। এইরকম নর্মাল রুলস ফলো করলে তাহলে প্রথমে কি বসে, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত, খ নাম্বার। আচ্ছা, তারপরে দেখেন রাহাত গ্যাপ অ্যাবুক, এখানে মাঝখানে কি হয় দেখেন, এখানে অ্যাবুক মানে কি, অ্যাবুক মানে বই। এটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, অবশ্যই বস্তুবাচক, মানে হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, অর্থাৎ এটা ডিরেক্ট অবজেক্ট, মানে শেষে যেটা গেছে সেটা ডিরেক্ট অবজেক্ট। তাহলে আগে যেটা বসবে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আগে ইনডিরেক্ট অবজেক্ট, পরে ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমার কথা অনুসারে তাদের মাঝখানে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে দেখেন এবার এট দ্য ফ্রেন্ডস, তাহলে নট কেন বসবে না, এট হচ্ছে প্রিপোজিশন। টু দ্য ফ্রেন্ডস কেন বসবে না, টু হচ্ছে প্রিপোজিশন। দেখেন ফর দ্য ফ্রেন্ডস কেন বসবে না, ফর হচ্ছে প্রিপোজিশন। তাহলে হবে কি হিজ ফ্রেন্ডস, তাহলে এই জায়গায় কি হবে, রাহাত গ্যাপ হিজ ফ্রেন্ডস অ্যাবুক। প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট, পরে ডিরেক্ট অবজেক্ট। আশা করি বোঝাতে পেরেছি। এটা একটু খেয়াল করেন ভাইয়া, এটা একটু খেয়াল করেন এবং এটা একটু পড়ি। দেখেন প্রথমত কি বলছে, দ্য প্রফেসর গ্যাপ, তারপর হচ্ছে গ্যাপ। দেখেন দ্য প্রফেসর গ্যাপ টু দ্য ক্লাস দ্য টাফ অ্যাসাইনমেন্ট। টু দ্য ক্লাস মানে প্রফেসর দিয়েছিল, টু দ্য ক্লাসকে দ্য টাফ অ্যাসাইনমেন্ট। এখানে ক্লাসকে মানে কি, ক্লাসকে মানে হচ্ছে ক্লাসের স্টুডেন্টদেরকে। কাকে দিয়েছিল, ক্লাসের স্টুডেন্টদেরকে দিয়েছিল। তাহলে দেখেন তো, ক্লাসের স্টুডেন্টদেরকে দিলে দ্য ক্লাস মানে ক্লাসের স্টুডেন্টদেরকে যদি দেওয়া হয় তাহলে এটা কি ইনডিরেক্ট অবজেক্ট। আর দ্য অ্যাসাইনমেন্ট, দ্য টাফ অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট দিয়েছিল, তাহলে এটা কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আগে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট।
তাহলে এটা নর্মাল রুলস ফলো করে, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট তারপরে ডিরেক্ট অবজেক্ট ব্যবহার হলে তার মধ্যে কোনো প্রিপোজিশন বসে না, এখানে টু আসছে, এই জন্য এটা ক্রস। আচ্ছা এবার দেখেন দ্য টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস, দ্য টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস। দেখেন প্রথমে যদি দ্য টাফ অ্যাসাইনমেন্ট, প্রথমে কি আসছে, প্রথমে আসছে ডিরেক্ট অবজেক্ট, ফরে গেছে ফর দ্য ক্লাস মানে ক্লাসের স্টুডেন্টদেরকে, ফরে গেছে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে মাঝখানে ফর এবং টু আসার কথা, দেখেন আসছে ফর আসছে। দেখেন তো অর্থটা একটু তুলেন তো, দ্য টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস, দ্য টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস, আপনি আমাকে একটু বলেন তো দ্য টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস মানে কি? দ্য টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস মানে ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট, ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট, তো ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট কি? তাহলে ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট বলতে এটা অর্থবোধক, মানে অর্থর কারণে এটা ভুল হয়ে যায়, এই জন্য এটা ভুল। আচ্ছা আমাদের যে জিনিসটা জানতে হবে, যেটা সঠিক হয়েছে সেটার সিও যেটা গুরুত্বপূর্ণ, যেটা সঠিক হয় নাই সেটা কেন হয় নাই সেটা জানতে হবে। আচ্ছা দেখেন দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, দেখেন তো দ্য ক্লাস প্রথমত হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, প্রথমত কি ডিরেক্ট অবজেক্ট, কেন? দ্য ক্লাস মানে হচ্ছে ক্লাসের স্টুডেন্টদেরকে, আর ক্লাসের স্টুডেন্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক হলে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। এ টাফ অ্যাসাইনমেন্ট তারপরে হচ্ছে কি ইনডিরেক্ট, তারপরে হবে ডিরেক্ট অবজেক্ট, তাহলে তাদের মাঝখানে কোনো প্রিপোজিশন নাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কোনটা? এইটা, সি নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা এবার দেখেন এটা কেন হচ্ছে না, দেখেন অ্যান অ্যাসাইনমেন্ট টাফ টু দ্য ক্লাস, অ্যান অ্যাসাইনমেন্ট টাফ টু দ্য ক্লাস মানে কি? এটা হবে যে আপনার, এটা হবে যে এই নাউন প্রনাউন জনিত ভুল। দেখেন তো ভাইয়া একটু খেয়াল করে দেখেন তো, টাফ মানে হচ্ছে কঠিন, তাহলে কঠিন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাসাইনমেন্ট দ্য অ্যান অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে নাউন, এটা কি নাউন। আচ্ছা আপনি কি জীবনেও দেখেছেন, আপনি কি কোনো দিনই দেখেছেন অ্যাডজেক্টিভের আগে নাউন আসছে? এটা কি জীবনেও দেখছেন আপনি? কোনো দিনই তো দেখেন নাই। অলওয়েজ অ্যাডজেক্টিভ অলওয়েজ নাউনের পূর্বে বসবে, আপনি মাথায় রাখবেন নাউনের পূর্বে জরিনা, সকিনা, কুত্তা, বিলাই যা আছে দুনিয়ার যা কিছু বসে তাই অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যাই আসে তাই অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভটা ফরে চলে গেছে, নাউনটা আগে চলে আসছে, এই জন্য এটা পার্ট অফ স্পিচ জনিত ভুল। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কোনটা? সি নাম্বার। আচ্ছা এবার দেখেন হোম ডু ইউ লাইক মোস্ট, এখানে আন্ডারলাইন করা এটা কি? দেখেন তো একটু খেয়াল করে দেখেন তো, হোম ডু ইউ লাইক মোস্ট আন্ডারলাইন করা এটা কি? ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, রিলেটিভ প্রোনাউন না, এগুলো তো হবেই না, নাউন রিলেটিভ প্রোনাউন এগুলো তো হবেই না, তাহলে হবে কি? হয় ডিরেক্ট অবজেক্ট না হয় ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা তো হোম নর্মালি কি হয়? হোম নর্মালি হয় যে ইনডিরেক্ট অবজেক্ট, কি হবে? ইনডিরেক্ট অবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট কয়টা আছে দেখো তো, হোম ডু ইউ লাইক মোস্ট, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, দেখেন তো তাহলে কি এখানে অবজেক্ট আছে একটাই, এই জন্য এটা ডিরেক্ট অবজেক্ট। যদি দুইটা থাকতো তাহলে এটা ইনডিরেক্ট অবজেক্ট হয়ে যেত। এখানে অবজেক্ট আছে কয়টা? একটা, এই জন্য এটা ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা এবার একটু দেখেন হোয়াট ডিড ইউ টেল হার, দেখেন তো হোয়াট ডিড ইউ টেল হার, দেখেন তো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা দেখেন তো অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, হার ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে হোয়াট এটাও একটা অবজেক্ট, একটু খেয়াল করে দেখেন, তাহলে এটা ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ হোম দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে, এবং এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট হোয়াটটা, তাহলে অবজেক্ট কয়টা? দুইটা, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক, তাহলে ব্যক্তিবাচকটা হবে ইনডিরেক্ট, বস্তুবাচকটা হবে ডিরেক্ট অবজেক্ট। কোন জায়গায় আছে? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি, আচ্ছা এরপরে বাকিগুলো দেখি, এই দুইটা আমরা একটু দেখি, দেখেন তো একটু খেয়াল করেন। সোজ দ্য কারেক্ট সেন্টেন্স, I presented her a flower, একটু খেয়াল করেন তো, আমাদের প্রথমে কি আসছে? প্রেজেন্টেড শব্দটা আসছে, আমি বলছিলাম প্রেজেন্ট, সাপ্লাই, প্রোভাইড, এগুলো যদি আসে প্রথমে হবে ইনডিরেক্ট অবজেক্ট, শেষে হবে ডিরেক্ট অবজেক্ট, তাদের মাঝখানে উইথ আসতে হবে, তাহলে এখানে উইথ। আই প্রেজেন্টেড, দেখেন তো হার, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট আসছে এ ফ্লাওয়ার, তারপরে ডিরেক্ট অবজেক্ট আসছে, মাঝখানে উইথ নাই, ক্রস। আই প্রেজেন্টেড এ ফ্লাওয়ার, প্রথমে কি চলে আসছে? দেখেন তো প্রেজেন্টেড শব্দ থাকলে প্রথমে কি আসতে পারবে না? প্রথমে ডিরেক্ট অবজেক্ট আসতে পারবে না, এই জন্য এটাও ক্রস।
প্রেজেন্টের শব্দ থাকলে যেটা হবে প্রথমে ইনডিরেক্ট থাকবে, পরে ডিরেক্ট থাকবে, মাঝখানে উইথ হবে। এখন তো আগে তো ইনডিরেক্ট চলেই আসছে, আর এই জন্য এটা কি ক্রস। আচ্ছা এবার দেখেন আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার। এটা একটু খেয়াল করেন তো, দেখেন তো প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ফ্লাওয়ার ব্যক্তিবাচক বস্তুবাচক, এই মাঝখানে কি আসছে উইথ আসছে। কয়টা ভার্বের জন্য উইথ আসে? সাপ্লাই, প্রেজেন্ট এবং প্রোভাইড। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত নাম্বার? সি নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আবার এরপরে এইটা কেন হয় না সেটা একটু দেখেন। I presented a flower for her. I presented a flower এটার মতো, বিয়ের মতো। I presented a flower for her। আগে চলে আসছে কি? আগে চলে আসছে I presented a flower for her। I presented her with a flower, এটা ঠিকঠাক হবে। I presented a flower, তাহলে আগে আসে, হ্যাঁ ঠিক আছে, মাঝখানে উইথ আসে নাই। I presented শব্দ আসছে, তাহলে উইথ আসে নাই, এই জন্য ক্রস। ফর টু এগুলো তো আসবেই না, কারণ এটা এখানে প্রেজেন্টের ওয়ার্ড আছে, তাহলে উইথ আসতে হবে। আচ্ছা এবার দেখেন, এটা একটু দেখেন। মিস্টার লোবানা হ্যাজ রিটার্নড। মিস্টার লোবানা ব্যাগ দিয়েছে মানে ফেরত দিয়েছে। দ্য ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ, দ্য ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার। দ্য ওয়ালেট একটু খেয়াল করেন তো, দ্য ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ, এটা কি? এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। আর ইটস অরিজিনাল ওনার এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট আগে, ইনডিরেক্ট অবজেক্ট পরে। এইরকম যদি কন্ডিশন হয় তখন তাদের মাঝখানে টু অথবা ফর আসে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এ নাম্বার। এগুলো কেন হয় না একটু দেখি। টু ইট অরিজিনাল ওনার দ্য ওয়ালেট। দেখেন তো ভাইয়া, আগে আসছে ইনডিরেক্ট অবজেক্ট, পরে আসছে ডিরেক্ট অবজেক্ট ওয়ালেট, পরে আসছে ডিরেক্ট অবজেক্ট, তখন তাদের মাঝখানে টু আসতে পারবে না, ক্রস প্রেপোজিশন আসতে পারবে না। এবার দেখেন দ্য ওয়ালেট টু ইটস অরিজিনালি ওনার, এটা কেন হয়েছে দেখেন তো। দ্য ওয়ালেট টু ইটস অরিজিনালি ওনার, একটু দেখেন, ওনার এটা হচ্ছে নাউন মানে মালিক, এটা হচ্ছে কি? নাউন। আর অরিজিনালি এটা হচ্ছে অ্যাডভার্ব। অরিজিনাল এটা কি? অ্যাডভার্ব, এটা জন্মগতভাবে অ্যাডভার্ব। তাহলে নাউনের আগে কি অ্যাডভার্ব আসতে পারে? নাউনের আগে আসবে অ্যাডজেক্টিভ, এর আগে আসবে অ্যাডভার্ব, এই জন্য এটা বল। তারপরে দেখেন এ ওয়ালেট ব্যাক ইটস অরিজিনাল ওনার। দ্য ওয়ালেট, দেখেন তো ভাইয়া, ব্যাক শব্দের অর্থ কি? ফেরত দেওয়া মানে রিটার্ন করা। আর এখানে কি আছে দেখেন তো, মিস্টার লোবানা হ্যাজ রিটার্ন। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে ব্যাক এবং রিটার্ন একই জাতীয় দুইটা ওয়ার্ড আসতে পারবে না, এই জন্য একই জাতীয় দুইটা ওয়ার্ড, দুইটা ভার্ব আসতে পারবে না, এই জন্য এটা ভুল। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে এ নাম্বার। কাঙ্ক্ষিত উত্তর কি হবে? এ নাম্বার। ভাইয়া এইটা একটু খেয়াল করেন, এটা একটু মনোযোগ দেন। অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, মানে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি। আমরা অনেক সময় অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটাই গোলমাল করে ফেলি, এই জন্য আমি এইটা একটু দেখাচ্ছি। দেখেন কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি? পরিপূরক মানে হচ্ছে পরিবর্তে বসে, অর্থাৎ যেটা পরিবর্তে বসে, আরেকজনের পরিবর্তে বসে, সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট অথবা পরিপূরক। আচ্ছা, এই কমপ্লিমেন্টটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, একটু মনোযোগ দেন। দুই রকম, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আমি আপনাকে বোঝাচ্ছি, একটু দেখেন। এবার আমি দুইটা উদাহরণ দিই, দেখেন। আমি বললাম আই লাভ হিম। আচ্ছা, আই লাভ ইউ, ধরেন আই লাভ ইউ। আবার আমি বললাম হি ইজ অ্যান অনেস্ট। আচ্ছা, হি ইজ অনেস্ট, কি বললাম? হি ইজ অনেস্ট। একটু মনোযোগ দেন। আমি বললাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখন আপনি আমাকে প্রশ্ন করেন তুমি কাকে ভালোবাসো? আমি বললাম আমি তোমাকে ভালোবাসি। তাহলে হুম দ্বারা প্রশ্ন করছেন, কাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসো। তাহলে হুম দ্বারা প্রশ্ন করছেন, এটা হবে অবজেক্ট। এটা হবে কি? অবজেক্ট। এবার একটু খেয়াল করেন,
হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। দেখেন তো, আমি বললাম সে সৎ, সে হচ্ছে সৎ, তাহলে হি যা, হি মানে মানুষটাই, হি যে সৎ মানুষটাও সে। আমি বললাম জরিনা ইজ সৎ, তাহলে বললাম জরিনা যে সৎ সে, জরিনা যা সৎ তা। এই জন্য সাবজেক্টের পরিবর্তে বসছে, সাবজেক্টের পরিবর্তে বসছে, অর্থাৎ ভার্বের আগের অংশ এবং পরের অংশ সেম হলে তাদেরকে কমপ্লিমেন্ট বলে। তাহলে এটা কার পরিবর্তে বসছে? সাবজেক্টের পরিবর্তে বসছে, কমপ্লিমেন্ট। তাহলে ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি সেম হয় সেটা কমপ্লিমেন্ট। এই সংজ্ঞাটা এক্সাক্ট হয় না, অ্যাবজেক্ট হয় না, পারফেক্ট হয় না। এই জন্য মনে রাখবেন কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিবর্তে বসে। সেটা কিরকম পরিবর্তে বসে? এখানে কার পরিবর্তে বসছে? দেখেন তো, সাবজেক্টের মানে হি এর পরিবর্তে, হি ইজ অনেস্ট, জরিনা ইজ অনেস্ট মানে জরিনা যা অনেস্ট তা, সৎ তা। তাহলে এই জন্য এটার নাম হচ্ছে কি? কমপ্লিমেন্ট। এবার দেখেন, এবার সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি আবার আপনাকে কতগুলো উদাহরণ দিই, উদাহরণগুলোর পরে বুঝতে পারবেন। এটা একটু দেখেন তো ভাইয়া, এটা একটু দেখেন, আমি দেখেন তো, একটু খেয়াল করুন তো। হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। দেখেন তো, এখানে হি যা স্টুডেন্ট তা, হি যা স্টুডেন্ট তা, তাই না? একই। এখানে হি যা স্টুডেন্ট তা একই। আর স্টুডেন্ট এটা কার পরিবর্তে বসছে? হি এর পরিবর্তে বসছে। আর হি হচ্ছে কি? সাবজেক্ট। হি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যা, এই স্টুডেন্ট এটাও তা। তাহলে এই জন্য এটার নাম হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটার নাম কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, উই লাভ আওয়ার প্যারেন্টস, উই লাভ আওয়ার প্যারেন্টস, উই লাভ আওয়ার। এখানে উই কি, আওয়ার ফ্রেন্ডস কি? দুইটা ভিন্ন জিনিস, দুইটা কি জিনিস? উই এবং প্যারেন্টস ভিন্ন জিনিস। উই মানে আমরা, প্যারেন্টস মানে হচ্ছে আমাদের পিতামাতা, তাহলে দুইটা ভিন্ন জিনিস, তাহলে ভিন্ন জিনিস। এখন আমরা একটা প্রশ্ন করতে পারি, উই লাভ আওয়ার প্যারেন্টস, আমরা কাকে ভালোবাসি? আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি। আরেকজনের প্রশ্ন করতে পারে, তোমরা কাকে ভালোবাসো? তাহলে এই প্যারেন্টস এটা হবে কি? অবজেক্ট। এটা কমপ্লিমেন্ট হবে না, মানে এটা হচ্ছে ভিন্ন। এটা কি? সাবজেক্টের সাথে একই না, এটা হচ্ছে একই। আচ্ছা, এবার দেখেন, উই মেড হিম চেয়ারম্যান, উই মেড হিম চেয়ারম্যান। দেখেন তো, উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। তাকে কি বানিয়েছিলাম? চেয়ারম্যান। তাহলে দেখেন তো, হিম মানে কি? তাকে। চেয়ারম্যান মানেও সে। হিম যা সে তা, হিম যা চেয়ারম্যান তা। তাহলে হিমটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের পরিবর্তে বসছে কি? চেয়ারম্যান। তাহলে এখানে চেয়ারম্যানটা হবে চেয়ারম্যান, এটা হবে কি? কমপ্লিমেন্ট মানে পরিপূরক। তবে এটা কি উই এর পরিবর্তে বসছে নাকি হিমের পরিবর্তে বসছে? হিম চেয়ারম্যান, তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম, অর্থাৎ হিমের পরিবর্তে বসছে, অর্থাৎ অবজেক্টের পরিবর্তে বসছে। এই জন্য এটার নাম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কি একই না? কার সাথে একই? এটা কি একই জিনিস, মানে অবজেক্ট যা, চেয়ারম্যান তা। আচ্ছা, উই কল এ ফুল, আমরা তাকে কি ডাকি? বুকা ডাকি। উই কল এ ফুল। তাহলে দেখেন তো, উই কল এ ফুল, দেখেন তো, আমরা বুকা ডাকি। উই কল হিম, ও
এখানে একটা হিম আসবে। উই কল হিম এ ফুল। দেখেন তো ভাইয়া, ফুল যা, হিম মানে হচ্ছে তাকে, হিম মানে কাকে, তাকে, হিম তাকে বুকা ডাকি, তাহলে হিম অবজেক্ট এবং ফুল সেই অবজেক্টের পরিবর্তে বসছে, তাহলে এটা কি হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে এইটা যা এটা তা, তাহলে আমরা লিখবো কি একই। আচ্ছা, এবার দেখুন, জরিনা ইজ অনেস্ট। জরিনা যা, অনেস্ট তা, তাহলে জরিনার পরিবর্তে বসছে, এটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আচ্ছা, একই, জরিনা যা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কোথায় আমি, কোথায় তুমি, ঠিক আছে, কোথায় আমি কোথায় তুমি, তাহলে এটা কি, আই লাভ ইউ কাকে ভালোবাসো, এটা হবে অবজেক্ট। এটা কি হবে, অবজেক্ট। এটা তাহলে এটা কি হবে, ইউটা কি হবে, অবজেক্ট। আশা করি আমি সাবজেক্ট মানে কমপ্লিমেন্ট বোঝাতে পেরেছি। তাহলে খেয়াল করেন তো, কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক, মানে আরেকজনের পরিবর্তে যে বসবে সে হচ্ছে কমপ্লিমেন্ট। আর সেটা যদি সাবজেক্টের পরিবর্তে বসে তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সেটা যদি অবজেক্টের পরিবর্তে বসে সেটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি যদি বলি হি ইজ অনেস্ট, তাহলে হি যা, অনেস্ট তা, তাহলে হি এর পরিবর্তে কি আসছে, অনেস্ট আসছে, তাহলে অনেস্ট এটা কমপ্লিমেন্ট, এবং এটা কি কমপ্লিমেন্ট হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ হি এর পরিবর্তে আসছে। আচ্ছা, তারপরে আমি আপনাকে বললাম জরিনা ইজ অনেস্ট, তাহলে জরিনা ইজ অনেস্ট, তাহলে জরিনা সৎ, তাহলে জরিনার পরিবর্তে কি লিখলাম, সৎটা লিখলাম। জরিনা যা, সৎতা, জরিনা সাবজেক্টের পরিবর্তে বসছে জরিনা, তাহলে অনেস্ট এটা হচ্ছে কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার দেখেন, আমি বললাম উই মেড হিম এ চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। উই মেড হিম এ চেয়ারম্যান, তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। তাহলে হিম যা চেয়ারম্যান তা, আর এই সেন্টেন্সের মধ্যে হিম কি, অবজেক্ট, আর চেয়ারম্যান কি, অবজেক্টের পরিবর্তে বসছে চেয়ারম্যান, তাহলে এটা হবে কি, অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কি হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট। আর যদি বলি আই লাভ ইউ, তাহলে ইউটা হবে কি, অবজেক্ট। তুমি কাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এটা তো আর অবজেক্ট না, কমপ্লিমেন্ট না। আশা করি আমি আপনাকে এতটুকু একদম ক্লিয়ার করাতে পেরেছি, একদম পরিপূর্ণ ক্লিয়ার করাতে পেরেছি। অর্থাৎ সাবজেক্টের পরিবর্তে যে বসবে সে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং অবজেক্টের পরিবর্তে যে বসবে সে হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা ভাইয়া, এটা একটু দেখেন কি বলছে, দেখেন তো, হি ওয়াজ কল্ড এ ফুল, তাকে কি ডাকতো, বুকে ডাকতো। সে তাকে কি ডাকতো, কল্ড এ ফুল, কি ডাকতো, বুকে ডাকতো। তাহলে কে ডাকতো, হি ওয়াজ কল্ড, কাকে, তাহলে কি তাহলে হি ওয়াজ কল্ড এ ফুল, তাহলে কাকে, তাকে বুকে ডাকতো, তাকে কি ডাকতো, বুকে ডাকতো। তাহলে কি হবে, ফুল এটা কার পরিবর্তে বসছে, হি এর পরিবর্তে, তাহলে এটা হবে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট মানে হচ্ছে নাট্যকার, যারা নাটক লিখে তাদেরকে বলে শেক্সপিয়ার ইজ এ, তাহলে যে প্লেরাইট সে শেক্সপিয়ার, সে প্লেরাইট, তাহলে এটা কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের মধ্যে কোন কমপ্লিমেন্ট হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে তো সাবজেক্ট কমপ্লিমেন্ট অপশনই নেই। দেখেন, হি বিকেম এ পলিটিশিয়ান, সে কি হয়েছিল, পলিটিশিয়ান হয়েছিল, রাজনীতিবিদ হয়েছিল। হি যা পলিটিশিয়ান তা, তাহলে কি হবে এটা কমপ্লিমেন্ট। আচ্ছা, ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন, মানে এটি কঠিন কি করা, অ্যাডমিশনে পাস করা কঠিন। তাহলে দেখেন তো, ইট ইজ ডিফিকাল্ট, এটি কঠিন, এটি যা, আমি বললাম এটি কঠিন, তাহলে এটি যা, ডিফিকাল্ট তা, যে জিনিসটা এটি সেটি কঠিন, যে জিনিসটা এটি সেটি কঠিন, তাহলে ডিফিকাল্ট তা, তাহলে কি হবে, এটা কমপ্লিমেন্ট। ইটের পরিবর্তে পড়ছে, তাই না, কমপ্লিমেন্ট। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, এটা জন্মগতভাবে কি, অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অপশনের মধ্যে অ্যাডজেক্টিভও আছে আর কমপ্লিমেন্টও আছে। আপনি কোনটা দাগাবেন, আপনি এইরকম কন্ডিশনে পড়ে গেলে এখানে অ্যাডজেক্টিভও হবে, কমপ্লিমেন্টও হবে। এইরকম কন্ডিশনে পড়ে গেলে আপনি জেনারেল ইংলিশটা বাদ দিবেন। জেনারেল ইংলিশ বলতে আপনার মনে করেন ডিফিকাল্ট যদি একা একা থাকে তখন এটা অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে এখানে এটা কমপ্লিমেন্ট হচ্ছে, কিন্তু আপনি এখানে কি দিতে পারবেন না, অ্যাডজেক্টিভ দিতে পারবেন না, কারণ আপনার নর্মাল চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে। যখন সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন ওই একা একা থাকলে যেটা বোঝাবে সেটা ছাড়া ভিন্ন কি বোঝাবে সেটা দেখতে হবে। মানে যখন একটা ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে থাকবে, ধরেন একটা ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে আছে, ধরেন সেটা নর্মালি হচ্ছে কমন নাউন, ধরেন নর্মালি হচ্ছে কমন নাউন, এখন সেটা সেন্টেন্সের মাঝখানে আছে, এমনি একা একা বসলে ধরে কমন নাউন, ধরেন তো সেন্টেন্সের মাঝখানে আছে, তো সেন্টেন্সের মাঝখানে আছে সেটা হয়ে গেছে কি নাউন, ধরেন সেটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। এখন আপনার আপনি অপশন পেলেন কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন আপনার দেখাতে হবে একা একা থাকলে কমন নাউন ওটা দেখানো যাবে না, সেন্টেন্সের মাঝখানে যেটা আছে সেটা দেখাতে হবে। এই জন্য আমরা নর্মাল চিন্তাটা বাদ দিব, যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তবে একা একা থাকলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেন্টেন্সের মাঝখানে থাকলে আমরা নর্মাল চিন্তাটা বাদ দিব, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে কি কমপ্লিমেন্ট। ওকে, আমি একদম বিস্তারিত ক্লিয়ার বোঝাতে পেরেছি। ওকে, 3 নম্বর ক্লাসের জন্য অপেক্ষা করেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।